দেখেন, আপনাদেরকে সময় দিচ্ছি আমি 1 ঘন্টা। 1 ঘন্টা সময় দিচ্ছি, তার মানে ডেফিনেটলি এখানে কিছু ঝামেলা আছে। ঠিক আছে, তো আমি তো জেনে বুঝে জি টাইমটা স্যার, দিচ্ছি। বুঝতে পারছি। ওইটা তো আর এমনিতে দিই নাই। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে একটু জিনিস, প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনে কিন্তু কোয়েশ্চেনের, মানে কোয়েশ্চেন আনসার করার জন্য প্রত্যেকটা লাইনই পড়তে হবে। প্রথমত হচ্ছে, দেখেন, আপনারা মানে কি করছেন জানি না, বাট আপনারা কেউ এই নাইকুয়েস্ট রেটের স্যাম্পলিংটা আপনারা কেউ করেননি। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। নাইকুয়েস্ট রেটে কেউ স্যাম্পলিং করেননি, কয়জন করছে আমি জানি না, আমি যতগুলো দিচ্ছি এখনো কোথাও হয়নি। আচ্ছা, তো প্রথমটা দেখেন স্টেপ সাইজটা আপনারা বের করতে পারছেন মোটামুটি 15 আসছে নাকি 2 আসছে স্টেপ সাইজ, হ্যাঁ। কারণ এক্স অফ, স্যার কারণ টু দেখ, আসছে স্যার। হ্যাঁ 2 আসছে, তো ওইটা পারছেন সবাই, ওই জন্য আমি আর এখানে কিছু বলি নাই। আচ্ছা, এখন যে জিনিসটা এখানে জানতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা আগে জানতে হবে। প্রথমে আসি হচ্ছে ইকুয়েশনটা কি। আমাদের গ্রাফটা দেখতে হবে, এরকম কিছু একটা গ্রাফ আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে বলে দিছিলাম অনলি ফার্স্ট হাফ সাইকেল, প্রথম অনলি ফার্স্ট সাইকেল, প্রথম সাইকেল স্যাম্পল করা হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এই সাইন সিগন্যালটা অনেক বিশাল সিগন্যাল, আমার পুরো সিগন্যালটা দরকার না, আমি জাস্ট এইটুকু পর্যন্ত নিয়ে কাজ করবো। এটা হচ্ছে আমার এখানকার মেইন কনসেপ্ট। একটা একটা টপিক গেল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি ওয়াজ স্যাম্পল 6 টাইমস দ্য নাইকুয়েস্ট রেট। আচ্ছা, তাহলে প্রথমে আসি আগে আমরা নাইকুয়েস্ট রেট খুঁজে বের করি। আমাদের এখানে এফ কত বলুন তো? এফ হচ্ছে 1/60 না? এফ হচ্ছে আমাদের 1/60। তাহলে আমাদের নাইকুয়েস্ট রেট কত? টুয়াইস এফ কত হয়? 2/60। টু ঠিক বাই আছে, সিক্সটি হয়। তার মানে হচ্ছে 1/30। 1/30। আর এরপরে কি বলছে? 6 টাইমস দ্য নাইকুয়েস্ট রেট, তার মানে আমাদের আলটিমেটলি এফ অফ এস ছয়। কত হবে? 6/30। তার মানে কত? 1/5। এতটুকু বুঝতে পারছেন? 1/5 আসবে। স্যার এটা এটা বুঝতে হচ্ছে পারছি। আমাদের FF। আচ্ছা, তাহলে আমাদের টিএস কত হবে? 5। টিএস কত হবে? 5। ঠিক আছে। আচ্ছা, এই হ্যাঁ স্যার। টিএসটা 5 দিয়ে বেসিক্যালি কি বোঝায়? 5 দিয়ে বেসিক্যালি বোঝায় হচ্ছে এই যে আমাদের এক্স অ্যাক্সিসটা আছে, আমরা 5 সেকেন্ড পর পর ভ্যালু নিব। তার মানে এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে 15, এভাবে করে 20, এভাবে করে কি আমি ভ্যালুগুলো নিব। মিনস 5-এর জন্য ধরলাম এই ভ্যালুটা পাবো, 10-এর জন্য এই ভ্যালুটা, 15-এর জন্য এই ভ্যালুটা, এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু পাবো। এটা হচ্ছে কি আমাদের স্যাম্পলিং। স্যাম্পলিং করলে আমরা এই ভ্যালুটা পাবো। আচ্ছা, এখন যে জিনিসটা একটু দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার গ্রাফটা দেখতেছেন, এই গ্রাফের ভ্যালুগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা যখন স্যাম্পলিং করতেছি এবং প্রতিটা স্যাম্পলের কিন্তু করেসপন্ডিং ভ্যালু আমি পাবো, এই করেসপন্ডিং ভ্যালু গুলা পেতে হলে আমাকে কি করতে হবে? গ্রাফের ভ্যালুটা খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবো? কঠিন কিছু না, আমি গ্রাফটা আবার ড্র করি। আচ্ছা, এখন আসেন, আমাদের এই পয়েন্টে সাইনের ভ্যালু 0, তারপর এই পয়েন্টে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম, এই পয়েন্টে সাইনের ভ্যালু কি নেগেটিভ ম্যাক্সিমাম, আর এই পয়েন্টে সাইনের ভ্যালু 0। যে কোনো একটা দিক থেকে আমরা চিন্তা করি, আসেন। প্রথমত দেখেন, আমাদের এফ দেওয়া আছে কত? 60। তাহলে আমাদের টি কত হবে? এফ দেওয়া আছে 1/60, তাহলে টি হবে 60। ঠিক আছে, টি 60। তার মানে কি এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের ভ্যালু কত? টাইম টাইম হচ্ছে আমার 60। ঠিক আছে, তাহলে এতটুকু কত হাফ সাইকেল কত হবে? 36। স্যার 30। 30 হবে, ক্লিয়ার। আচ্ছা, হাফ সাইকেল যদি 30 হয় তাহলে একটু দেখেন তো এটা কত হবে? তাহলে 15 না? 15। এটা 15, হ্যাঁ স্যার 15। এটা 15। 30, এটা 45, এটা 60। এটা কত? 60। ক্লিয়ার। আচ্ছা, এতটুকু যদি বোঝা যায়, তাহলে আমাকে প্রথম কোয়েশ্চেনটা কি বলছে? কোয়ান্টাইজড ভ্যালু, ফাইন্ড দা কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু মানে কি? যে আমি কোয়ান্টাইজেশন করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার কোয়ান্টাইজড
ভ্যালু। এখন কোয়ান্টাইজড ভ্যালুটা কেমনে বের করবেন? কোয়ান্টাইজড ভ্যালু বের করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কোয়ান্টাইজড মানে আমার স্যাম্পলিংটা কখন কখন করতেছি ওটার উপর বেস করে বের করতে হবে। যেমন আমি স্যাম্পলিংটা করতেছি কখন, দেখেন প্রথমে আমি, দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন বলছি আমি যে ইউ ক্যান মেজার ম্যানুয়ালি, নট নেসেসারি টু ইউজ দ্য ইকুয়েশন, ইকুয়েশন ইউজ করার দরকার নেই। কোয়ান্টাইজড ভ্যালু মানে কি? কোয়ান্টাইজড ভ্যালু মানে হচ্ছে আমার কি, এনকোডিং করার পরে আমি যে অ্যাপ্লিকেশন। ভ্যালুটা পাচ্ছিলাম, তাই না? ধরেন আমি এখান থেকে যদি বলি আপনাকে, এখানে হচ্ছে আমি কি এগুলোকে আমি এভাবে আমি কি বিভিন্ন রকম লেভেলে ভাগ করছি, ভাগ করার পরে আমি দেন করছি কি এদেরকে লেভেলে ভাগ করার পরে কি আমি প্রতিটা লেভেলকে, ধরেন আমি এখানে কি জিরো ধরলাম, জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, এভাবে করে ভাগ করলাম না? দেন আমি এখান থেকে একটা কি বিট প্যাটার্ন পাইছি। এই বিট প্যাটার্নটার উপর বেস করে তো আমি যে ভ্যালুটা পাবো সেটাই তো আমার কোয়ান্টিটেটিভ ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আমি এখনো বের করতেছি না, অ্যাকচুয়াল ভ্যালু আমাদের লাগবে হচ্ছে এখানে, কারণ কোয়ান্টাইজেশন এরর মানে কি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস কি কোয়ান্টাইজড ভ্যালু। ঠিক আছে, এবার এবার একটু খেয়াল করি, দাঁড়ান আসেন একটা একটা জিনিস একটু দেখি। এটা থাকুক, কোনো সমস্যা নেই। আহ আমরা কাজ করতেছি কি নিয়ে, 4 বিট কোয়ান্টাইজার। 4 বিট কোয়ান্টাইজার হলে আমাকে বলুন তো এখানে ইয়া কয়টা হবে? 16টা কম্বিনেশন হবে না? জি স্যার। স্যার 2 to the power 4 স্যার, 16টা হবে। 0 0 0 0, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ওকে। তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের এই 16টা কম্বিনেশন এখানে হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করি আসেন। এই 16টা কম্বিনেশন আমার এখানে বোঝা হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে দেখেন, আমি এই জায়গায় আমি ইন্ডেক্সটা লিখবো, ইন্ডেক্স নাম্বারটা। ইন্ডেক্স নাম্বারটা কি আসে বলুন তো? প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আমার কিন্তু লাস্টটা কিন্তু 15 বোঝায়। আচ্ছা, একটু একটু যদি বোঝা যায় একটু খেয়াল করে দেখেন তো, আমি এই 16টা স্টেপকে এভাবে দিচ্ছি না, এখান থেকে শুরু করতেছি না, এখান থেকে শুরু করে এবং প্রতিটি স্টেপ সাইজ কত যাবে? 2 করে করে যাবে। আমরা কিন্তু স্টেপ সাইজ কত পাইছি? 2 পাইছি স্টেপ সাইজ, তাই তো? এখান থেকে এভাবে 2 স্টেপ সাইজ করে করে একটা একটা করে উঠবে, একটা একটা করে উঠবে, ঠিক আছে? কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি শুরু করব কি দিয়ে, -15 থেকে শুরু করব এবং শেষ করব কোথায়? +15-এ। দেখেন আমি এখান থেকে শুরু করছি এবং শেষ করতেছি কোথায়? এখানে। তাহলে কি -15 থেকে শুরু হবে, +15-এ গিয়ে শেষ হবে। এবং স্টেপ সাইজ কত হবে? স্টেপ সাইজ হবে হচ্ছে আমার আপনার কি 2 স্যার। 2 করে। তাহলে -15-এর পরে কি -13, -11, -9, -7, -5, -3, -1, 1, 3 5 7 9 11 13 15। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? ইয়েস আচ্ছা, স্যার। জি স্যার। আচ্ছা এবার একটু আবার কোয়েশ্চেনের দিকে ফিরে যাই। কোয়েশ্চেনে আমার দেওয়া আছে হচ্ছে এই বিট প্যাটার্নটা দেওয়া আছে। তাহলে এই বিট প্যাটার্নটাকে আমি কপি করে একটু এখানে নিয়ে আসি, কোথায় করলাম, এখানে, সরি।
আচ্ছা, এখন দেখেন এরা কি 4 বিট, 4 বিট কোয়ান্টিটি। তাহলে দেখেন আমি এটাকে 4টা করে করে বিটে ভাগ করি। এক, আহ, 1 2 3 4, 4 বিট করে করে ভাগ করে নিয়েছে। 1 2 3 4, 4 2 3 4, 3 4, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4টা বিট করে করে ভাগ করলাম। আচ্ছা, এবার খেয়াল করেন একটা জিনিস, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। এগুলা বেসিক্যালি আমরা কোত্থেকে পাইছি বলেন তো? এগুলো আমরা পাইছি হচ্ছে এনকোডিং করার পর। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা দেওয়া আছে একটা, আমি যদি একটা নর্মাল কথা বলি, এটা হচ্ছে আমার একটা সিগন্যাল দেওয়া আছে, অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কি করছি, স্যাম্পলিং করছি। ধরেন এভাবে এভাবে আমি স্যাম্পলিং করছি, কথা বুঝেন, এভাবে স্যাম্পলিং করছি। স্যাম্পলিং করলে একটু খেয়াল করে দেখেন তো, আমার এই বাইরের সিগন্যালটা থাকবে। এখন সিগন্যালটা এরকম হয়ে যাচ্ছে না? যেটা আমরা ল্যাবেও দেখছিলাম, সিগন্যালটা এরকম হয়ে যাচ্ছে না? স্যার। এরকম হয়ে যাওয়ার পর দেন আমরা করছি কি, এই জায়গায় হচ্ছে আমরা এই যে এখানে আমরা এনকোড, এই যে আমরা লেভেল গুলোতে ভাগ করে দিছি, লেভেল গুলোতে ভাগ করে দিছি। এভাবে আমরা 16টা লেভেলে ভাগ করছি, 16টা লেভেলে ভাগ করছি। যেটা আমরা দেখলাম কি -15 থেকে +15 পর্যন্ত 16টা লেভেলে ভাগ করা আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে আমাকে বলেন এই লেভেলে ভাগ করার পরে দেন কি করছি আমরা? আমরা এগুলোকে নাম করে দিছি। মনে করেন এখানে যদি আমাকে 16টা বিট, তার মানে কি 16 দিয়ে 16 বাজাবে 4 বিট করে আসবে, 1 2 3 4 0 0 0, এভাবে যাতে কত আসবে, এখানে আসবে 1 1 1 1 করে আসবে। আচ্ছা, এবার দেখেন যখন আমার এই ভ্যালুটাকে আমি এনকোডিং এ প্রথমে পাইছি, এনকোডিং এ এই ভ্যালুটা পাইছি, তাহলে এই যে ভ্যালুটা, সেটা বেসিক্যালি আমার এই স্যাম্পলে, এই স্যাম্পলের ভ্যালুটা না? কথা বুঝেন, এই ভ্যালুটা তাহলে কি আমার এই স্যাম্পলের ভ্যালুটা না? জি স্যার। জি স্যার, যিনি বলছেন কি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন? স্যার আমি বুঝি নাই স্যার, আমার একটু এটা দেখেন বুঝাই দিবেন আমি স্যার, তো ধরতে প্রথমে পারি কি, নাই। প্রথমে তো আমার এই যে একটা অ্যানালগ সিগন্যাল ছিল, এই অ্যানালগ জি স্যার। সিগন্যালটাকে আমি স্যাম্পলিং করলে আমি এরকম লম্বা লম্বা এই সিগন্যাল গুলো পাচ্ছিলাম। জি স্যার। করার পরে দেন আমি করছি কি, আমি দেন কি কোয়ান্টাইজেশন করছি। কোয়ান্টাইজেশন করার মানে কি, আমি আমার এই সিগন্যালটাকে কয়েকটা লেভেলে ভাগ করছি। লেভেলে ভাগ করেছি স্যার, এটা বুঝতে কয়েকটা পারছি স্যার। লেভেলে ভাগ করার পরে দেন কি আমি এই লেভেলের নামকরণ গুলা করছি, যেটা আমাদের 4টা বিট। সো আমি কি 0 0 0 বিটগুলি স্যার। থেকে 1 1 1 পর্যন্ত 4টা বিটে ভাগ করা হয়েছে। দেন আমি কি আউটপুটে একটা কি এনকোডেড বিট প্যাটার্ন পেয়েছি। এনকোডেড বিট প্যাটার্নটা দেখতে হচ্ছে এরকম। তাহলে দেখেন খেয়াল করেন, এই যে প্রথমে যে বিটটা আমি পাইছি, সেটা তাহলে কি আমার এই যে প্রথম লেভেলটার জন্য আসছে না, বা প্রথম এই স্যাম্পলটার জন্য স্যার আসছে? প্রথম লেভেলের জন্য আসছে, দ্বিতীয়টা প্রথম দ্বিতীয়টার স্যাম্পলের জন্য। জন্য, প্রথম স্যাম্পলের জন্য আসছে। ঠিক আছে, প্রথম স্যাম্পলের জন্য আসছে। তারপরে এটা কি সেকেন্ড স্যাম্পলের জন্য আসবে, এটার জন্য আসবে। ক্লিয়ার তারপরে স্যার। এটা এটার জন্য আসবে, এটা আসবে এটার জন্য। ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, স্যার যদি ক্লিয়ার। এটা একটু যদি বুঝতে পারেন তাহলে একটু দেখেন একটা জিনিস। দেখেন, এবার আসেন 1011 কোথায় আছে বলেন তো? এই যে 1011টা এখানে আছে না? জি স্যার। এখানে আছে। তাহলে এইটার করেসপন্ডিং কোয়ান্টাইজড নাম্বার কত, এটা না? এই 7। 7 স্যার। 7, কারণ কি দেখেন আমি কিন্তু এটাকে এভাবে, আমি এই জন্য আমি কোয়েশ্চেনে লিখে দিছি যে আপনারা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারেন, ইকুয়েশন দেওয়া দরকার নেই। ম্যানুয়ালি করলে দেখেন এটা 7 আসতেছে না? কেন 7 আসতেছে? কারণ দেখেন আমি যখন এটাকে -15 থেকে +15 পর্যন্ত নিয়ে গেছি এবং 2 ঘর করে করে বাড়াইছি, তখন এই বিটের জন্য করেসপন্ডিং আমি সিগন্যালের বিট পাচ্ছি কত, সিগন্যালের ভ্যালু পাচ্ছি 7। এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, আর এটা হচ্ছে কি আমার কি সিগন্যালের ভ্যালু। সিগন্যালের ভ্যালুটা কি ম্যানুয়ালি করছি, -15 থেকে +15 পর্যন্ত, যেটা নর্মালি। তাহলে দেখেন এই বিট প্যাটার্নের জন্য আমি কত পাচ্ছি, কোয়ান্টাইজ ভ্যালু কত পাচ্ছি, 7। এরপরে আসেন এটা 1110 কোথায় আছে? এই যে 1110 হচ্ছে এটা। তাহলে এটার জন্য আমি কি পাচ্ছি, 13। 13। 13 পাচ্ছি, 13 পাচ্ছি। তারপরে আসেন 1111, 1111 এর জন্য কত পাচ্ছি, স্যার 15। 15।
15। তারপরে কি আছে 1011, 1011টা কোথায়, এই যে 1011 আগের জায়গায় আছে, এটার জন্য কত পাবো, 7 পাবো। 7 আমি মুছে ফেলছি, সরি, এই 7। প্রশ্ন আসতে পারে আবার 7 কেন পেয়েছি, দেখেন আপনি একটা সাইনের সিগন্যাল দেখেন, সাইনের সিগন্যাল কমতে কমতে বাড়বে, ম্যাক্সিমামে যাবে, ম্যাক্সিমামে গিয়ে আবার কমা শুরু করবে। এই জন্য দেখেন প্রথমে আমরা 7 পাইছি, তারপরে 13 পাইছি, তারপরে 15 পাইছি, আবার 13 পাচ্ছি, আবার 7 পাচ্ছি। এগুলো করতেছেন কেন এরকম, না সরি, এটা অটোমেটিক হয়ে যাবে। আবার 7 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আবার দেখেন এই যে 1011 কত পাচ্ছি আমরা, 1011 পাচ্ছি 7। এরপর আসেন 1000, ওয়ান ওয়ান জিরো জিরো পাচ্ছি জিরো স্যার। হচ্ছে এইটা। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, 1000 কত পাবেন, আইদার আমি আপাতত ধরে নিচ্ছি 1 100 হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, 0100, 0100 কোথায় আছে, 0100 হচ্ছে এখানে দেখেন -7, -7। তাহলে -7 এর পরে কত যাবে, -13, আর দেখা দরকার নেই, -13, তারপরে -15, তারপরে আবার -13, তারপরে আবার কত, -7, আবার এখানে আসবে কত। একটু কি বুঝতে পারছেন? স্যার এটুকু বুঝতে পারছি স্যার, একবার বেড়ে তারপর আবার কমতেছে আস্তে আস্তে। এখানে তাহলে একটা জিনিস দেখেন, এই হচ্ছে গিয়ে আমরা যখন এই বাইনারি বিটটাকে যখন আমরা কি করব, কোয়ান্টেস্ট করব বা ভেঙে ফেলবো, তখন হচ্ছে কি আমি এই ভ্যালুগুলা পাবো, এই ভ্যালুগুলা পাবো, কত কত পাবো, 7, 13, 15, আবার 13 পাবো, আবার 7 পাবো। দেখেন এগুলো কিন্তু আপনাকে সিগন্যাল, মানে একটা সাইনোসিডাল সিগন্যালের মতো করে বুঝতে হবে। একটা সাইনোসিডাল সিগন্যাল চিন্তা করেন, এখানে পাচ্ছি 7, তারপর 13, তারপরে 15, তারপর আবার 13, আবার 7, তারপর এখানে কত, -7, -13, -15, -13, -7, আর এখানে পাচ্ছি এরকম কিছু একটা, এখানে একটা ভ্যালু পাওয়া স্যার আছে। এখানে এবার যেটা ইনক্রিজ করতেছে সেই ইনক্রিজ ভ্যালু পাচ্ছি, আবার যখন ডিক্রিজ করতেছে ডিক্রিজ সিগন্যাল তখন করতে ডিক্রিজ ডিক্রিজ করছে, ভ্যালু পাচ্ছি। এটাই হচ্ছে আমার কোয়ান্টেস্ট ভ্যালু। আপনাদের বি নাম্বারে যে কোয়েশ্চেনটা ছিল কোয়ান্টেস্ট ভ্যালু, এটাই হচ্ছে আমার সেই কোয়ান্টেস্ট ভ্যালু। আচ্ছা, স্যার এমনি বলেন। ম্যানুয়ালি বাদে আমি যদি ম্যাথ করে করতে যাইতাম স্যার, তাইলে তখন ওই যে আচ্ছা আয়ের মানটা বের করার সময় শুধু এক্স এর মান তখন কি ধরতাম এই ম্যাথটার ক্ষেত্রে? আচ্ছা, তখন এক্স এর মান কি হতো ওখানে বলতেছি, এখনো বলছি। এখন আসেন যদি আপনি ম্যাথ দিয়ে করতেন, ম্যাথের সূত্র কি ছিল, আহ এক্স অফ কোয়ান্টেস্ট ইকুয়ালস টু ছিল হচ্ছে এক্স অফ মিনিমাম মাইনাস প্লাস, প্লাসটা কি মাইনাস ছিল, প্লাস ছিল, প্লাস ছিল, স্যার প্লাস আইডেল। প্লাস প্লাস আর আইডিয়াল। ইনটু। আচ্ছা, ডেল এর ভ্যালু আমরা জানি 2, সো 2 লিখে দেন। এবার আই কত ধরবেন, আই এর ভ্যালু বের করার সূত্র কি, আই ইকুয়ালস টু হচ্ছে আই রাউন্ড, ইকুয়ালস টু এক্স ম্যাক্সিমাম মাইনাস, সরি রাউন্ড ইনটু রাউন্ড এক্স 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 ম্যাক্সিমাম মাইনাস মাইনাস, এক্স মিনিমাম না না, এক্স মাইনাস এক্স এক্স ডিভাইডেড মিনিমাম মিনিমাম বাই ডিভাইডেড বাই ডিভাইড বাই কি ডেল, এল স্যার। ডেল ডেল সরি সরি ডেল। সরি, ডেল ডেল। স্যার ডেল। এখন আমার লাগবে হচ্ছে কি এক্স এর ভ্যালুটা, তাই তো। এবার এবার একটু বোঝার চেষ্টা করি। এবার আমাকে বলেন, আমি একটু আগে বললাম কি এইটাগুলো বেসিক্যালি কি আমার স্যাম্পলে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি, স্যাম্পলে প্রতিটা স্যাম্পলে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা হচ্ছে এটা, তাই না? একটু আগে এটা বললাম না, যেমন মনে করেন কি এটা পাচ্ছি আমি কি এই স্যাম্পলে, এটা পাচ্ছি আমি এই স্যাম্পলে, এটা পাচ্ছি আমি এই স্যাম্পলে, প্রতিটা স্যাম্পলে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা হচ্ছে এটা। এবার একটু খেয়াল করেন, একটু আগে আমরা এফএস টিএস কত পেয়েছি, টিএস 5 পাইছি না, 5 সেকেন্ড। জি স্যার। এফএস পাইছি হচ্ছে 1/5, তাহলে টিএস কত হয়, 5 সেকেন্ড। 5। টিএস 5 সেকেন্ড, তার মানে কি একটু খেয়াল করেন, তার মানে এটা হচ্ছে আমার 5 সেকেন্ডের জন্য, এটা হচ্ছে আমার 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 25, 30, 35, 40, 45, সরি 50, 55, 60। দেখছেন একটা ফুল সাইকেল চলে আসছে, ফুল সাইকেলের টাইম পিরিয়ড কিন্তু 60 পর্যন্ত ছিল, দেখছেন এখানে একটা ফুল সাইকেলই চলে আসছে।
এতটুকু ক্লিয়ার জি হয়েছেন? স্যার। জি আচ্ছা, স্যার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমার এক্স এর গুলো আমি কেমনে বের করব এবার দেখেন। আমরা ইকুয়েশন কি দেওয়া ছিল? ইকুয়েশন দেওয়া ছিল হচ্ছে 15 সাইন টুয়াইস পাই 1/60 টি। এটা আমাদের ইকুয়েশন দেওয়া ছিল না? এবার আমার কাজ কি? টি এর মধ্যে আমি একবার 5 বসাবো, 10 বসাবো, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। এভাবে টি এর ভ্যালু গুলো বসালে আমি কি পেয়ে যাবো? এক্স এর ভ্যালু গুলো পেয়ে যাবো। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, অনেক জি স্যার। বড় হবে। হ্যাঁ, আমি তো এই জন্য আমি পুরো পুরো কম পুরো জিনিসটাই আপনাদেরকে একটার মধ্যে দিয়ে দিছি, পুরো ম্যাথটা একটার মধ্যে দিয়ে যেন আপনাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। এবার দেখেন, আপনারা চাইলে এটা একটু মিলাই দেখতে পারেন। প্রথমে আসেন আমি এটার কথা চিন্তা করি। ক্যালকুলেটর থাকলে কেউ একটু কাইন্ডলি আমাকে বলেন দেখি, এখানে টি এর ভ্যালু 5 বসাইলে এক্স এর ভ্যালু কত আসে? একটু ক্যালকুলেটর দিয়ে আমাকে একটু বলেন। কেউ করতেছেন কিনা বলেন। স্যার 14.51। ইম্পসিবল। ও সরি। স্যার কোয়ান্টাস ভ্যালুগুলো স্যার 15 থেকে 2 করে কমাইছিলেন কেন স্যার? ফোন আসছিল আমার, শুনতে পাই নাই। কারণটা হচ্ছে আমার ডেল স্টেপ সাইজ ছিল 2। স্টেপ সাইজ যদি 2 হয় তাহলে প্রথমটা যদি আমার -50, কারণ আমি শুরু করতেছি এখান থেকে, একদম লাস্ট পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে পরেরটা কোথায় যাবে আমার? -2 কমাইলে কত, 2 কমাইলে কত হবে? -13। তারপরে কত? জি -11, -9, -7, এভাবে করে করে যাবে। 0.13 স্যার। 0.13 কি আবার? এটা কত আসে বলেন না? আরে নর্মাল একটা ম্যাথ করতে পারতেছেন না? স্যার 0.1370 আছে। কি বলতেছেন? স্যার এটাই তো টুয়াইস আছে পাই, স্যার। পায়ের ভ্যালু 3.1416 ধরেন। 15 sin টুয়াইস পাই 1/60 × 5, কি একটা অবস্থা। 15 আমার মোবাইলে করা লাগতেছে, সাইন টুয়াইস পাই 1/60 × 5, 7.5 আসে আমার। দেখেন তো 7.5 আসে কিনা আপনাদের। এই আপনাদের কারো কাছে ক্যালকুলেটর নাই? স্যার এটা স্যার 4 বার করলাম স্যার, 0.137 আসে স্যার। মোডটা যেন কি করতে হয়, কমপ্লেক্স কেন? 7.5 আসবে রে। 2.2 পাই 1/60, 15 দিয়ে গুণ করছেন? কিন্তু এই অন্যকে একটু ট্রাই করেন। স্যার রেডিয়ানে করলে 7.5 আসে স্যার, আর এমনি করলে ওইটা আসে কি গুণ করতে 0.1370। হবে? 2 পাই না, 3.1416 না? জি স্যার। তো 3.1416 দিয়ে করলে তো আপনি কি পাবেন? 7.5ই পাবেন। বুঝতে পারছেন? রেডিয়ানে তো করতে হবে, এখানে ডিগ্রিতে কেন রাখবেন? ওকে স্যার। আচ্ছা, 7.5 পাইছেন, ঠিক আছে, তাহলে এবার এখানে আসেন। তাহলে আমার এক্স অফ মিনিমাম কত হয়? -15 আই। আচ্ছা, এখানে একটু এখানে দেখেন। আচ্ছা, এখানে এখানে পরে আসি, আমাদের আরো একটা টপিক বাকি আছে, আরেকটা, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমি কি লিখবো? রাউন্ড এক্স কত? এক্স হচ্ছে 7.5।
ঠিক আছে, এক্স হচ্ছে 7.5, আর এদিকে কত আসে, -15, মানে হচ্ছে +15 /2 করলে কত আসে দেখেন তো, এটাই করলে কত আসে, 11 পয়েন্ট কত জানি আসে। ইলেভেন পয়েন্ট টু ফাইভ 11 পয়েন্ট, রাউন্ড অফ 11.25, স্যার 11 11.25। 11.25 কে যদি আপনি রাউন্ড করেন তাহলে আপনি পাবেন কত, 11। 11 স্যার। 11 পাবেন, ঠিক আছে। তাহলে আমরা কি আয় পাচ্ছি কত, আয় পাচ্ছি হচ্ছে 11। তাহলে দেখেন তো 11 দেখছেন, আয় মিলে গেছে দেখছেন, এই কলামটা কিন্তু হচ্ছে আমার আয়ের কলাম, আয় হচ্ছে 11 মিলে গেছে। আচ্ছা, যদি 11 মিলে যায় তাহলে এবার এখানে আসেন, এক্স অফ মিন মানে কত, -15, আই মানে কত 11 ইন্টু 2, তাহলে কত হয়, -15 11 ইন্টু 2 মানে -15 + 22 মানে কত 7। দেখছেন কোয়ান্টেস্ট ভ্যালু আসছে কত, 7। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। কোয়ান্টেস্ট ভ্যালু 7 পাইছেন, জি স্যার। আর অ্যাকচুয়াল ভ্যালু কত 7.5, তাহলে এরর কত হয়, 0.5। 7.5 - 7, 0.5। 0.5, এটাই হচ্ছে আমার কোয়ান্টিজেশন এরর। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। এরপরে আহ তো এবার কোয়েশ্চেন সি নাম্বারে জানি কি ছিল একটু দেখি। সি নাম্বার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে alright, কত কত স্যাম্পল, উদাহরণ বলছে 1 2 4 7 8, এদের কোয়ান্টিটেশন এরর বের করতে। 1 2 4 7 8 মানে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা 3 4 5 6 7 8, বের করতে বলছে 1 2 4 7 8। 1 এর কোয়ান্টিটেশন এরর বের করবেন, 2 এর কোয়ান্টিটেশন এরর বের করবেন, 4 7 8 এভাবে বের আনসারটা করবেন। বলে মানে দেন স্যার। মানে হচ্ছে আপনার এই যে 1 নাম্বারের জন্য আপনি কি 5 সেকেন্ড, 5 সেকেন্ডটা আপনি এখানে বসেছেন না, এখানে 5 সেকেন্ডটা বসে আপনি অ্যাকচুয়ালটা পাইছেন, তারপর আপনি এখান থেকে কোয়ান্টাইজটা পাবেন, বিয়োগ করে দিলে আপনি এররটা পাবেন। একইভাবে 2 এর জন্য 10 সেকেন্ড, 10 সেকেন্ডটা আপনি এখানে বসাবেন, এখানে বসায় কি করবেন আপনি, তারপরে আমি তো এখান থেকে পাচ্ছি, এই দুটা থেকে বিয়োগ করলে কি পাবো, কোয়ান্টিটেশন এরর। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করতে বলেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। কোয়েশ্চেনটা আমি জানি কঠিন কোয়েশ্চেন, বাট এখানে কিন্তু একদম সব কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেছে। এটা এটা যদি আনসার করতে পারেন তাহলে একদম সবগুলো কনসেপ্টই ক্লিয়ার, পুরো কোয়ান্টিটেশনের কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে হচ্ছে 2 ঘন্টা সময় দিছি, তো এই 2 ঘন্টা বলে 1 ঘন্টার থেকেও বেশি সময় দিছি যেন আপনারা